আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ওস্তাদ জি, আমার প্রশ্ন হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা তো আমাদের পরকালের লক্ষ্য উদ্দেশ্য জানি বা বুঝতে পারছি। এখন আমাদের জি প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের দুনিয়াবী লক্ষ্য উদ্দেশ্য কেমন করে সেট আপ করবো? যেমন পিতামাতা বা শিক্ষকরা বা বর্তমান সমাজে বলে আমাদেরকে যে মানে জীবনটা একটা প্রতিযোগিতার মতো, মানে আমাদেরকে আরো বেশি করে দুনিয়ামুখী করে তোলে এই বর্তমান পরিস্থিতিতে। এখন আমাদের দুনিয়ার উদ্দেশ্যটা কেমন হওয়া উচিত? দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্যটা 2 নম্বরে হওয়া উচিত, আর দিন আখিরাতের লক্ষ্য উদ্দেশ্যটা 1 নম্বরে হওয়া উচিত। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। কারণকে দিনের দাওয়াত দিতে গিয়ে এবং তাকে আল্লাহ ভীরুতার দাওয়াত দিতে গিয়ে মুসা আলাইহিস সালাম যে কথা বলেছেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ, আল্লাহ যা কিছু দিয়েছেন তোমাকে, তোমার জান প্রাণ ধন সম্পদ যা দিয়েছেন তা দিয়ে আখিরাতকে তুমি তলাশ করো। তাহলে মুখ্য উদ্দেশ্য হইতে হবে কি? পরকাল, চিরস্থায়ী জগৎ, ওটা আমার ঠিক থাকতে হবে। স্থায়ী বাড়ি, এ প্রবাসীদের মতো দেখেন আমরা এতদিন আছি কিন্তু সৌদি আরবে, 30 বছর পার হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু এখানে আমরা আহ, যেহেতু ক্ষণস্থায়ী প্রবাস জীবন, যার ফলে আমরা এখানে স্থায়ী ভাবে কোনো কিছু করতে চাই না। আমাদের এর চাইতে ভালো কিছু করার চেষ্টা করছি। আমরা প্রত্যেকে যারা প্রবাসে আছেন, এমনকি যারা আপনারা পশ্চিমা দেশে পাসপোর্ট নিয়ে ফেলেছেন, গ্রিন কার্ড নিয়ে ফেলেছেন, সেখানকার নাগরিক হয়ে যান, তারপরও স্বপ্ন দেখছেন যে আমরা দেশে কিছু করবো, ওই যে আমার আসল দেশ যেখানে আমার বংশধর আছে সেখানে কিছু করবো। তাহলে এইসব থেকে অনেক কিছু শিখার আছে। 1 নম্বরে আখেরাত রেখে তারপরে 2 নম্বরে আল্লাহ বলছেন দুনিয়ায় তোমার একটা অংশ আছে, সেটাকে উপেক্ষা করিও না, ভুলে যেও না যে আমাকে রোজগার করতে হবে, আমাকে ছেলে মেয়েদেরকে সুখে রেখে যাওয়ার চেষ্টা করতে হবে, আমার ছেলে মেয়েদের ভালো তরবিয়ত করতে হবে, দিন দুনিয়ায় সব দিক থেকে শিক্ষিত করার চেষ্টা করতে হবে। আর আমার একটা বাড়ি করে দিয়ে যেতে আমার দায়িত্ব আছে, আমার স্ত্রী ছেলে মেয়ে যেন একটা বাড়ি ঘর তাদেরকে করে দিয়ে যেতে পারি ইত্যাদি। কিন্তু সেটা হালালের আওতাতে থেকে ফরজ অজেব এবাদত বন্দেগীগুলি ঠিক রেখে এবং হারাম নাজাইজ থেকে বেঁচে থেকে, হারাম উপার্জন নয়, হারাম কাজে লিপ্ত হওয়া নয়, অবৈধ পথ অবলম্বন করা নয়, এবং ফরজ অজেবে ঘাটতি নয়, সালাদ ছেড়ে ডিউটি করা, ইনকাম করা, এই সময়টা ভালো ইনকাম হচ্ছে সুতরাং দোকানটা খোলা রাখে গেল গেল, নামাজ গেল না, এটা চলবে না। আগে আখেরাতের কাজগুলি ঠিক রেখে তারপরে দুনিয়ার প্রতিযোগিতা করেন। তারপরে এক শ্রেণীর দুনিয়াদার বাপ মা যাদের দিকে ইঙ্গিত করলেন, তারা শুধু দুনিয়ার প্রতিযোগিতা, ওর চেয়ে বেশি আখেরাতের প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে নেক কাজে তোমরা প্রতিযোগিতা করো, দান খেরাত প্রতিযোগিতা করেন, এই জিলহজ মাসের 10টি দিনে প্রতিযোগিতা করেন, কোরবানিতে ভাগে কেন যাচ্ছেন প্রতিযোগিতা করছেন, আরে আমার ভাই ভাগ দিচ্ছে আমি গোটা দেবো, গরু দেবো, হ্যাঁ সে গরু দিচ্ছে আমি উঠ দেবো, এইভাবে সে একটা দিচ্ছে আমি দুটো দেবো, তিনটে দেবো, এইভাবে ফাস্তাবিকুল খায়রাত সাবিকু ইলা মাগফিরাত মির ওয়া জান্নাহ, জান্নাতে যাওয়ার জন্য মুসাবাকা কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো। ওয়া সারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, আল্লাহ বলছেন দৌড় দাও। তাহলে আসল প্রতিযোগিতা তো আখিরাতের প্রতিযোগিতা, এটা শিখাইতে হবে। কারণ দুনিয়ার প্রতিযোগিতা শিখানো লাগে না, মানুষের নীতি করে, কিন্তু আখিরাতের প্রতিযোগিতা শিখিয়েও শিখতে চায় না মানুষ, কারণ এটা নগদ ক্যাশ খাই না। নগদ যদি ব্যাংক ব্যালেন্সটা দেখতে পেতাম আখিরাতের আমরা চোখে, তাহলে কিন্তু আমরা আরো বেশি তৎপর হইতাম, কিন্তু এটা আমাদের চোখের আড়ালে থেকে যাচ্ছে, আমলনামাতে মালাইকা লিখছেন, যার ফলে এটা চোখের আড়ালে থেকে যাচ্ছে। শয়তান এমন করে পর্দা ফেলে দিচ্ছে, আরে ও তো আখিরাত অনেক দূরে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আখিরাতের জন্য প্রতিযোগিতা করার সত্যিকার অর্থে তৌফিক দান করেন, এবং দুনিয়া থেকেও আমাদেরকে আল্লাহ যেন বঞ্চিত না রাখেন, দুনিয়াতে যেন কারো মুখাপেক্ষী আল্লাহ না করেন, অভাবী না করেন। আল্লাহ যেন আমাদের দুনিয়ার যেসব প্রয়োজন রয়েছে সবগুলি যেন আল্লাহ মিটিয়ে দেন। জাযাকুমুল্লাহ খাইরান।